যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যখন শান্তির সম্ভাবনা খুঁজছে ইউরোপ, ঠিক তখনই এক নতুন সময়ের ঘড়ি চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি। অন্যথায় মস্কোর সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর মস্কোর ওপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপের হুঁশিয়ারি তার। সেই সঙ্গে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকি পাত্তাই দিচ্ছে না ক্রেমলিন। রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি হবে রাশিয়ার শর্তেই, ট্রাম্পের নয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। জানান, পুতিনের সঙ্গে একাধিকবার ফোনে ইতিবাচক আলোচনা হলেও বাস্তবে রাশিয়া হামলা বন্ধ করেনি, বরং আলোচনার পরপরই ইউক্রেনের নতুন নতুন শহরে বোমা বর্ষণ করেছে মস্কো। এ নিয়ে 3 থেকে 4 বার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে। পুতিনের এই কর্মকাণ্ডে হতাশ হয়ে এবার ইউক্রেনের সুরক্ষায় প্যাট্রিয়ট সহ কোটি ডলারের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপও অস্ত্র পাঠাবে ইউক্রেনে, বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাটো প্রধান। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আলটিমেটাম কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও বাস্তব প্রভাব কম, কারণ রাশিয়া এখন পর্যন্ত আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করেই যুদ্ধ চালিয়ে গেছে। তবে ট্রাম্পের 50 দিনের সময় বেঁধে দেয়া কেবল যুদ্ধক্ষেত্র নয়, প্রভাব ফেলতে পারে বিশ্ববাজারেও। রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর 100% শুল্ক বসলে বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধাক্কা লাগবে, যার প্রতিক্রিয়া পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিতেও। অন্যদিকে কিয়েভ প্রেসিডেন্ট জেলেনস্কি এই সহায়তাকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ ইউক্রেনের প্রতিরক্ষায় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তবে এখন মূল প্রশ্ন, এই 50 দিনের আলটিমেটাম বাস্তব কোনো চাপ তৈরি করতে পারবে, নাকি পুতিনের অপেক্ষায় সামনে এটি হয়ে উঠবে আরেকটি খালি ঘোষণা। ইউরোপ জুড়ে যুদ্ধের ক্লান্তিকর আবহে উত্তরের জন্য নজর থাকছে মস্কো ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। তবে এখন মূল প্রশ্ন, এই 50 দিনের আলটিমেটাম বাস্তব কোনো চাপ তৈরি করতে পারবে, নাকি পুতিনের উপেক্ষার সামনে এটি হয়ে উঠবে আরেকটি খালি ঘোষণা। ইউরোপ জুড়ে যুদ্ধের ক্লান্তিকর আবহে উত্তরের জন্য নজর থাকছে মস্কো ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।